পিরোজপুরের যতগুলো অর্থকরী ফসল রয়েছে তার ভিতরে অন্যতম সুপারি। আর এই সুপারি যে হাটগুলোতে বিক্রি করা হয় তার ভিতরে উল্লেখযোগ্য হাট হলো এই পাঁচপাড়ার হাট। এই হাট সপ্তাহে 2 দিন বসে। সোমবার এবং বৃহস্পতিবার ভোর 4টা থেকে শুরু করে 10টা পর্যন্ত এই হাট চলে। এই হাটে সাধারণত সপ্তাহে প্রায় কোটি টাকার উপরে সুপারি ক্রয় বিক্রয় করা হয় এবং এই সুপারিগুলো কিন্তু সাধারণত দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। পাশাপাশি কিন্তু এই সুপারিগুলো দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিদেশেও রপ্তানি করা হয়। পিরোজপুরের এই সুপারির যে চাষ, এই চাষটি আসলে এখানের কৃষকরা কিন্তু তারা নির্ধারিতভাবে চাষ না করলেও কিন্তু প্রত্যেকটা বাড়িতেই বলা যায় 50 থেকে 100-র অধিক গাছ রয়েছেন এবং সেই গাছ থেকে কিন্তু সুপারি সংগ্রহ করে তারা প্রত্যেক বছর কিন্তু ভালো একটা অর্থ মানে লাভবান হয়ে থাকেন। আমি এখানের কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে প্রত্যেক বছর যে পরিমাণ সুপারি হয় তার চেয়ে এবার সুপারির ফলনটা ভালো হয়েছেন, কিন্তু সেই অনুসারে কিন্তু তারা আসলে তেমন দাম পাচ্ছেন না। পাশাপাশি বিক্রেতাদের সাথেও আমি কথা বলেছি, তারা বলেছেন যে প্রাথমিকভাবে সুপারির দাম একটু কম থাকলেও কিন্তু এখন দামটা অনেক বৃদ্ধি পেয়েছেন। যেমন প্রথমে সুপারি যখন বেশি ছিল গাছে তখন কিন্তু তারা সুপারিটা একটু কম দামে ক্রয় করতো। এখন কিন্তু সুপারি গাছের কমে যাওয়ার ফলে কিন্তু তারা দামটা বাড়িয়ে দিয়েছেন এবং এই দাম কিন্তু তারা দেশের যে প্রান্তেই বিক্রি করুক সেখানে কিন্তু ভালো দাম পাচ্ছেন। এখানে কৃষি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে পিরোজপুরে প্রায় 4,669 হেক্টর জমিতে এবার সুপারির ফলন হয়েছে এবং এটা গত বছরের তুলনায় বলা যায় কয়েক গুণ বেশি। এবং তিনি জানিয়েছেন যে সুপারির ফলনে কিন্তু তারা আসলে কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছেন। এরপর থেকে কিন্তু সুপারির ফলন ভালো হয় যেন, এজন্য তারা চাষিদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং সহায়তা থেকে শুরু করে তাদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা করার তিনি কিন্তু আমাদের জানিয়েছেন। পিরোজপুরের পাঁচপাড়া সুপারি হাট থেকে এই ছিল সর্বশেষ।